হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি ভিডিও শুরু করেছি ভোরবেলা থেকে। আমরা আজকে বাসায় এসেছি, কী নিয়ে এসেছি, এসে কী কাজ করলাম, কি রান্না করেছি, সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা রাতের গাড়িতে এসেছি, বাসায় এসে 5টা বেজেছে। 5টার সময় নেমে আগে আমি ফ্রিজের যেগুলো জিনিস ছিল, মাংস নিয়ে এসেছিলাম, মাংসগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর দুধও নিয়ে আসছিলাম গ্রাম থেকে 10 লিটার দুধ, আর দুধগুলো আমি জাল করতে দিয়েছি। আসলে ঢাকাতেও দুধ পাওয়া যায়, কিন্তু প্যাকেট দুধগুলো আসলে ভালো হয় না, অরিজিনাল দুধ না। এই জন্য আমি যখন বাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, সেখান থেকে ফার্ম থেকে খাঁটি 10 লিটার দুধ নিয়ে আসছিলাম। সেই দুধগুলো এসে আগে জাল করেছি, দুধগুলো ভালো থাকবে কি না এই জন্যে। ভালো ছিল, জাল করে তারপরে সবগুলো বোতলে রেখে দিয়েছি। তারপরে যে লিচু এনেছিলাম সেই লিচুগুলো বের করে ফাঁকা করে রাখতেছি, গরমে আবার নষ্ট হয়ে যেতে পারে। আর অতিরিক্ত গরম পড়তেছে, আসলে বেশি গরমে বাহিরে থাকলে লিচুর স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি সবগুলো একদম পলি করে ফ্রিজে রেখে দিচ্ছি, যেন স্বাদটা ঠিক থাকে। পাতার মধ্যে থাকলেও ভালো থাকে, কিন্তু আমরা যেহেতু দূর থেকে জিনিসটা আনছি আর বাচ্চার লকারে দিয়েছিলাম, গরমে আসলে সেদ্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাবে। এই জন্য আমি বের করে একটু ফাঁকা করে রেখেছি, তারপরে পলি করে ফ্রিজে রেখে দিয়েছি। আসলে যদি জার্নি করে না আসতাম আমরা এত দূর থেকে, বাসায় হলে কিন্তু পাতাতে রাখলেও কয়েকদিন ভালো থাকে। আর বাহিরে ফ্যানের বাতাস পাইলে লিচু কিন্তু একদম কালো হয়ে যায়। সব কিছু ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি পুরো বাসাটা উপর থেকে ঝেড়ে নিয়েছি। মাত্র কয়েকদিন ছিলাম, 1 সপ্তাহ, তারপরেও বাসার অবস্থা কেমন যেন মনে হয়। আসলে প্রত্যেকটা কাজই আবার নতুন করে করতে হয়। আমি পুরো বাসাটা ঝেড়ে, উপরে জালসি টালসিগুলো ঝেড়ে তারপরে রুমগুলো আমি সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তারপরে আমি জানালা দরজা সব কিছুই পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আসলে এত কিছু ভিডিও নেওয়া সম্ভব হয় নাই, কারণ কাজ করতে করতে অবস্থা শেষ। তারপরে ভিডিও করার মতো এনার্জি আসলে শরীরে থাকতেছে না। তারপরে 2 রুমেরই বেডশিট চেঞ্জ করেছি, সব কিছুই কাজ এর মধ্যে কিন্তু আমি করে নিয়েছি। আর বেলকনিতে প্রতিদিনই এত পরিমাণ ময়লা বের হয়, আর 1 সপ্তাহ যেহেতু ঝাড়ু দেওয়া নাই, আর ঝড় বৃষ্টি এখন সব কিছুই ছিল, আর বেলকনিতে ময়লা হওয়াটাই স্বাভাবিক। আর আমার সব কাজকর্ম রুমে শেষ করে তারপরে আমি রান্না করতে চলে এসেছি। আমরা যেহেতু সকালে আসছি, ভোরবেলা নেমে আমি দুধ জাল করে রেখে তারপরে লিচুটা ঠিক করে রেখে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। উঠছি 12টা 1টার দিকে, উঠে ঘরটর ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। আসলে কয়েকদিন মাংস খেতে খেতে বাসায় আমার ভালো লাগছিল না। আসার আগের দিন থেকে আমার খাওয়ার ইচ্ছেটা একদমই মাংস দিয়ে। রুটির সকালে নাস্তা করছিলাম, তখনও ভালো লাগছিল না। আবার আসার সময় পোলাও মাংস বিকেলে খাচ্ছিলাম, সেই সময়ও ভালো লাগছিল না। আসলে অনেক বেশি খারাপ লাগছিল, মাংস খেতে ইচ্ছে করছিল না। এই জন্য বাসায় এসে মাছ বের করে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি। আর মনে হচ্ছিল ডাল হলে একটু ভালো হতো, এই জন্য ডালটাও বসিয়ে দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ড বাগার দিয়ে নিয়েছে ডালটা। এই প্রথম আমার হাজব্যান্ডের হাতে ডাল বাগার দিয়ে খেয়েছি, আসলে অনেক বেশি মজা হয়েছিল। আমি তো ভাবিই নাই পারবে, তারপরে অনেক ভালো পেরেছিল। আর তারপরে আমরা দুজন মিলে খাবার খেয়েছিলাম। খাবার খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম রান্নাঘরে, রান্নাঘরের কাজগুলো করে নিতে। পুরো র্যাকটা পরিষ্কার করে নিচ্ছিলাম, তারপরে প্লেট বাটিগুলো পরিষ্কার করে র্যাকের মধ্যে সবগুলো রেখে দিচ্ছিলাম। কয়েকদিন যেহেতু ব্যবহার করা নাই, ধুলাবালি সব ভরেছে, এই জন্য সব কিছুই ঠিক করে নিচ্ছিলাম। আর আমার শরীরটা তো এখন আগের মতো ভালো থাকে না। বাড়িতে যেও কয়েকদিন বেশি ব্যস্ততার দিনগুলো গিয়েছে, আমার শরীরটা এখন তো অনেক বেশি খারাপ। তারপরেও আসার পরেও সারাদিন ব্যস্ততা যাচ্ছে। আজকে বাসায় নামার পরে আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল, মনে হচ্ছিল আমি সব কাজ রেখে আগে ঘুমাবো। তারপরে আমি কাজ রেখে আগে ঘুমিয়ে গিয়েছিলাম। ভোরবেলা নামার পর দুধটা জাল করে রেখে ঘুম থেকে উঠছি 12টার পরে। উঠে তারপরে রান্না কাজকর্ম আমি শুরু করেছি। জীবনেও আমি কখনো জার্নি করে এসে আসলে ঘুমাই না, আমি সব সময় কাজ শেষ করি তারপরেই ঘুমাই। কিন্তু এখন আমার শরীরটা আগের মতো আর বেশি ভালো থাকে না। এখন আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি। বাসায় একদিন কাজ করলে 2-3 দিন রেস্ট নিতে হয়, তাছাড়া মনে হয় যে আমি অচল হয়ে গেছি। আর বাড়িতে যাওয়ার পর একটু বেশি ব্যস্ত থাকতে হয়, বেশি মানুষ, কাজও বেশি হয়। আর আমি কাজ ফেলে রেখে কখনোই বসে থাকতে পারি না। আমার মনে হয় কাজটা শেষ হওয়ার পরে আমি রেস্ট করব, আমার শরীর যতই খারাপ লাগুক। এই জন্যে আমার শরীর এখন খারাপ থাকে বেশিরভাগ সময়। এই জন্য আমার কোথাও যেতে ইচ্ছে করে না, আমার নিজের সংসারে নিজের বাসায় ভালো লাগে। কারণ শরীর খারাপ থাকলে পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগে না। আর বাসায় আসার পরেও পুনরায় পুরো বাসাটা গোছাতে হয়। এই জন্যে আমার আর বেড়ানোটা
মানে কমিয়ে দিয়েছি, আর কোথাও যাওয়ার ইচ্ছেও করে না, কারণ শরীর ভালো না থাকলে পৃথিবীতে কোনো কিছুই ভালো লাগে না। সব কাজ শেষ করে এখন আমি রুমটাও মুছে নিলাম। এখন আমার কাজ শেষ, তারপরে আমি কাপড় চোপড় ধুয়ে গোসল করে নিয়েছি। আর অনেক রাতই হয়েছিল। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।